আজকে রান্না বান্না করবো আর রান্না বান্না কি করি সেটাই আপনাদের সাথে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের বোন তো আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। যারা আমার ভিডিওটা লাইক কমেন্ট করে পাশে থাকেন অনেক অনেক ধন্যবাদ, অন্তর থেকে দোয়া থাকলো। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন, একটু কমেন্ট করবেন, কমেন্টে জানাইবেন বোনের ভিডিওটা কেমন হয়। আর আজকে দুন্দুল দিয়া, দুন্দুল তো খুব পছন্দ, আমার খুব পছন্দ। দুন্দুলের তরকারিটা কিন্তু মজা লাগে। আমার দুন্দুলটা বেশি একটু ভালো লাগে ঝিঙ্গের চাইয়া। আর আমি দুন্দুলটা সবসময় কিনি। এখানে আলু নিচ্ছি একটা, আর দুন্দুল আধা কেজির মতন। আর ভেন্ডিও ভাজি করব, ভেন্ডি কাইটে নিচ্ছি। আমরা ভেন্ডিটাও বেশি খাই, এই দিনে করবা ভেন্ডি এটি একটু বেশি খাওয়া পড়ে। আর এইগুলো নিয়ে তো বাজারে আসে বলেন। আজকে এখন 11:30 বাজে রাত্র, এখন রান্না বসাইছি। কি করবো, এই জন্য শর্টকাটে শুকনো মরিচটা এই কালো হয়েছে মতন আমি পেঁয়াজ আর ভেন্ডি একসাথে দিয়ে দিছি, সাথে একটু হলুদে দিয়ে দিছি। ভেন্ডিটা ভাজি বসাই দিছি, এই সময় ভাত ছাকা দিছি, ভাতও হয়ে গেছে। দেখেন রাত কত রাত হয়েছে, এখন বোনে রান্না বান্না করতে আছে। যদি আপনাদের ভালো লাগে বোনের ভিডিওটা পুরো দেখে একটু কমেন্ট করবেন, আপনাদের একটা কমেন্টে আমি একটু আগাই যাব। আর এখানে মাছ ও মশলা মাখাই রাখছি, হলুদ মরিচ মাখাইছি, ওইটাও ভাজি বসাই দেবো। বাটটা যদি শেখা হয় একসময় মাছটা ভাজতে দিয়ে দেবো, আর ভাজিটাও হইতে থাকবে। কি করব বলো, দেখেন এইভাবেই রান্না বান্না প্রতিদিন আমি করি। আর কি করব, এখন ঢাকা শহরে সব জায়গায় গ্যাসের সমস্যা। কেন গ্যাস যায় না জানি না। গ্যাসের বিল তো ঠিকই মাস শেষে নেয়, কিন্তু আমাদের এত কষ্ট দেয় কে জানি না। আগে তো এরকম ছিল না। আগে গরমের দিনে 7টা বাজে গ্যাস আইয়া পড়তো সন্ধ্যা, আর এখন রাত 12টা বাজে যায় তাও গ্যাস আসে না। গ্যাসের লোকে যদি আমার ভিডিওটা দেখেন, দয়া করে আমাদের একটু গ্যাস দিয়ে না, আমাদের কিন্তু খাবারে অনেক কষ্ট হয়। এখানে আমি মাছটা কষাইতে বসাই দিয়ে দিছি ঝিঙ্গা। এখানে অল্প 1 চামচ দেবো হলুদের গুঁড়ো, আধা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আর 1 চামচ জিরার গুঁড়া। কাটা পেঁয়াজ দিয়ে বসাইলাম। ঝিঙ্গায় আমি কাটা পেঁয়াজ দিই, হবে বেশি বনো হয় না। আর ঝিঙ্গা তরকারিটা কিন্তু পাতলাই মজা। আর এখানে কষাইতেছি মশলা, আর মাছটাও কিন্তু ছোট কড়াইতে ভাজতে দিয়ে দিছি। আর মাছটা বেবো মাখা ছিল অনেকক্ষণ, এই জন্য মাছটা কিন্তু উল্টাইতে যে একটু ভাঙ্গে যাবে, এতক্ষণ বেবো মাখা এবে মাছ ভাঙ্গে যায় ভাজার সময়। ছোট কড়াইতে যেহেতু বসাইছি, যাই হোক ভাঙ্গেই খাবো। আর এখানে মশলাটা কষানো হয়েছে ঝিঙ্গাটা দিয়ে, কিন্তু কষাইতে আসি। আর এখানে কিন্তু ভিডিওটা অনেক বড়, কিন্তু এত ভিডিওটা কাইটে কাইটে দিচ্ছি আপনারা দেখার জন্য। আমার রান্না বান্না আপনাদের কাছে কেমন লাগে প্রিয় ভাই বোন, একটু কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটু কমেন্ট করবেন অবশ্যই। আপনাদের একটা কমেন্টে আমি একটু আগাই যাব। সবার জীবনে এটা আশাবাদী থাকে, এটা সাকসেস হইবে। এত কষ্ট করে ভিডিও বানাই, ভিডিও বানাইতে যারা ভিডিও বানায় তারাই শুধু বুঝবেন যে ভিডিও বানাইতে কত কষ্ট। একটা রিলস বানাইতেও এনে ভয়েস দিতে হয়, সুন্দর করে কথা বলতে হয়, তারপরে ভিডিওটা দিতে হয়। যাই হোক, আমার যদি একটু ভালো লাগে, আমাকে যারা যারা পছন্দ করেন তারা তারা তো অবশ্যই সাপোর্ট করেন। আর যারা সাপোর্ট পছন্দ করেন না, তারা ভিডিওটা ধাক্কা দিয়ে যায়, তারাও একটা কমেন্টে জানাই দিন, খারাপটাও জানাই দিন, ভালোটাও জানাই দিন। এই যে মাছটা কিন্তু হইতে আছে, দেখেন এখন ধনিয়া পাতা দিয়ে দেবো। আর এখন কিন্তু পুরা পাক্কা একদম 12টা বাজে গেছে আমার রানতে রানতে। এখন নামাইয়া গোসল কইরা তারপর আল্লাহ যদি খাওয়াই খাবো। আল্লাহর কাছে তো হাজার শুকরিয়া, যা খাওয়া এটাই আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি। সৃষ্টিকর্তা এও না খাওয়াইতে পারতো, যাই হোক হাত পাও তাজা রাখছে, খাওয়াইতে আছে, তার কাছে শুকরিয়া আদায় না করলে কার কাছে বলবো। এই দেখেন আমি এই পাতিলের মধ্যে করছি।